নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি হিটে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 1.5 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল গরম করেছি। আমি এখানে দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোটা জিরে আর দিয়ে দিলাম অর্ধেকটা তেজপাতা। জিরেটা একটুখানি চড়বড় করে উঠলে আমি এখানে দিয়ে দেব 4 চা চামচ হিং আর দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা আর সামান্য একটু আদা, যেটাকে আমি থেতো করে রেখেছিলাম। এটা কিন্তু অবশ্যই বেটে দেবেন না, একটু থেতো করেই দেবেন। জিরার বদলে আপনারা কিন্তু 5 ফোড়ন দিয়েও এটা করতে পারেন। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। গ্যাসের ফ্লেমটা আমার লো টু মিডিয়ামে আছে। আমি আজকে আপনাদেরকে করে দেখাচ্ছি আলু মটরের সবজি। শীতের সিজনে এখন তো বাজার ভর্তি কড়াইশুঁটি। এইভাবে একবার বানিয়ে নেবেন, দেখবেন খেতে খুবই সুস্বাদু হয়। একদম দেখবেন মিষ্টির দোকানেও কিন্তু এরমভাবেই বানানো হয়। এরমভাবে বানালে সেই স্বাদটাই কিন্তু আপনারা বাড়িতে বসেই পেয়ে যাবেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি। একটুখানি সময়ের জন্য আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ বাদে আপনাদের দেখাচ্ছি পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে। দেখুন কিছুক্ষণ বাদে ঢাকাটা আমি খুলে নিলাম। পেঁয়াজটা অনেকটাই গোল্ডেন কালার হয়ে গেছে। এই অবস্থায় এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। আমি এই 1 বাটি পরিমাণ দিয়ে দিলাম। এটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। কিছু গুঁড়ো মশলা এবার আমি এখানে অ্যাড করছি। প্রথমে দিয়ে দিচ্ছি আমি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়ে দিলাম ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর দিলাম 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। আমি এখানে ঝাল লঙ্কা গুঁড়োটা দিলাম না, কারণ আমি এখানে যেহেতু কাঁচা লঙ্কা থেতো করে দিয়েছি, এর জন্য যথেষ্টই ঝাল হবে। তবে আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন একটুখানি দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য একটু স্বাদের জন্য আমি দিয়ে দিচ্ছি চিনি। এটা অবশ্যই কিন্তু দেবেন, 1/2 টিস্পুনের থেকেও কম আমি দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে জল, 1/2 কাপ মতো আমি দিয়ে দিলাম। দেখুন ঝোলটা অনেকটাই ফুটে উঠেছে। কড়াইশুঁটি তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবারে আমি দিচ্ছি এখানে 2 মিডিয়াম সাইজের আলু একটু সেদ্ধ করে রেখেছিলাম, যেটাকে আমি হাতের সাহায্যে অল্প অল্প করে ভেঙে দিয়ে দিচ্ছি। মিহি একদম চটকাবেন না, আধ ভাঙা করে এটাকে দিতে হবে। ভালো করে এবার আমি মিশিয়ে দিচ্ছি। খুব তাড়াতাড়ি হয়ে যাওয়া একটা রেসিপি এটা। আপনারা যদি একটু ড্রাই খেতে পছন্দ করেন এরকম অবস্থাতে নামিয়ে নিতে পারেন, বা একটু যদি গ্রেভি চান তাহলে সামান্য একটুখানি জল দিয়ে দিতে পারেন। আমি খুব সামান্য একটুখানি জল দিয়ে দিচ্ছি, মোটামুটি 1.5 টেবিল স্পুন মতো। এবার আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে ধনেপাতা কুচি আর দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কসুরি মেথি। হাতের সাহায্যে একটুখানি ভেঙে আমি এটাকে দিয়ে দিলাম। রান্না কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি, কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে
আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল আমার আলু মটরের সবজি। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানাবেন, লুচি পরোটা সবকিছুর সঙ্গেই কিন্তু এটা খেতে ভালো লাগে। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।